পুরো 1 মাস হয়ে গেছে সে আপনার শরীরে আসে নাই, আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন। এখন আপনি মনে করতেছেন যে না, আমি যেহেতু ট্রিটমেন্ট নিছি, এখন পুরোপুরি সুস্থ, এখন আমি আর নিয়ম কানুন পালন না করলে কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণরূপে এই ধারণাটা ভুল। যখনই আপনার চিন্তাধারায় পরিবর্তন আসা শুরু হবে, তখনই মনে করবেন আপনি আরো বিপদের মধ্যে পড়বেন। কারণ কি, এই যে দেখেন, জিন যখন আপনার শরীরে ছিল, যখন ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দিয়ে যখন তাকে আমি শরীর থেকে আলাদা করে দিলাম, যখন আমরা তাকে আপনার শরীর থেকে একবারে হারাইলাম, কিন্তু আপনার প্রতি যে তার একটা মায়া, আপনার প্রতি যে তার একটা মহব্বত, আপনার প্রতি যে তার একটা ভালোবাসা, এটা তো সে সহজে ভুলবে না। সে পরবর্তীতে আবার আপনাকে সে আক্রমণ করার সে সুযোগ খুঁজবে, আপনার দুর্বলতার পয়েন্টটাকে সে আবার খোঁজার চেষ্টা করবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সে সাময়িকের জন্য আপনার কাছ থেকে সে সরে আসে, তাই বলে মোটা না সে আপনার কাছ থেকে পুরোপুরি চলে গেছে। সে বারবার আপনার শরীরে আসার চেষ্টা করবে, সাইটে থাকবে, আপনার আশেপাশে সে ঘোরাফেরা করবে, আপনি কি করতেছেন কি না করতেছেন সবগুলো সে পর্যবেক্ষণে রাখবে। যখন আপনি নিয়ম কানুন ছেড়ে দিবেন, তখন সে আবার আপনার শরীরে রিকভার করবে, আপনার শরীরে সে আবার প্রবেশ করবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জিনের সমস্যা যাদের আছে, দীর্ঘদিন ধরে যারা জিনের সমস্যায় জর্জরিত, যারা জিনের সমস্যায় ভুগতেছেন, এমন অবস্থায় ট্রিটমেন্ট নিছেন, কোথাও কারো কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন বা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার ফলে আপনি সুস্থ হয়ে গেছেন, একবারে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন 1 মাসের ভিতরে। হঠাৎ করে আপনি সুস্থ হওয়ার পরে নিয়ম কানুন বন্ধ করছেন। তো এটার ফলে আপনার কি কি সমস্যা হতে পারে, কি কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। তো ভাই, মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা না বলে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যদি কোনো ব্যক্তিকে জিনে আক্রমণ করে, জিনের ট্রিটমেন্ট রানিং অবস্থায় প্রথমে ওরা মাঝখানে 2-3 বার আপনাকে ডিস্টার্ব দিতে পারে, স্বাভাবিক। তবে যখন মনে করবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, 1 মাসের মাথায় আপনার এই জিনের সমস্যাটা নাই, তো সেক্ষেত্রে আপনি হঠাৎ করে নিয়ম কানুন একবারে সব বন্ধ করে দিচ্ছেন, তাহলে আমার কোনো সমস্যা হবে না। যার কারণে আপনাকে পরবর্তীতে ভয়ঙ্কর ভাবে ভুগতে হবে। কিভাবে? আসুন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে জিনিসটার ট্রিটমেন্ট নিচ্ছেন, এটা সাধারণ কোনো জিনিস না। জিন শয়তান এটা সাধারণ কোনো বিষয় না। আমরা যেহেতু চিকিৎসা করি, আমাদের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা কি বলে, কোনো ব্যক্তিকে যদি জিনে আক্রমণ করে, জিন এমন একটা জিনিস যে সে একটা মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হতে থাকে, রক্তের মতো প্রবাহিত হতে থাকে। ওই বুখারীতে আছে হাদিসটি। তো এখন এই জিনকে যখন আমরা ছাড়াই, আপনার শরীর থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দিই, যখন প্রথম ট্রিটমেন্ট আপনার দেওয়া হবে, সে পুরোপুরি আপনার শরীর থেকে সে ছাড়তে বাধ্য হবে, একেবারে সে আপনার শরীর থেকে আলাদা হয়ে যাবে। কারণ তাকে শাস্তি দেওয়া হয়, তাকে শাস্তি দেওয়া হয়, তার ভিতরে একটা ভয় থাকে, একটা আতঙ্ক বিরাজ করে, এজন্য সে থাকতে পারে না। তাই বলে এমনটা না সে আপনাকে ছেড়ে একেবারে চলে গেছে। এখন পুরো 1 মাস হয়ে গেছে সে আপনার শরীরে আসে নাই, আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন। এখন আপনি মনে করতেছেন যে না, আমি যেহেতু ট্রিটমেন্ট নিছি, এখন পুরোপুরি সুস্থ, এখন আমি আর নিয়ম কানুন পালন না করলে কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণরূপে এই ধারণাটা ভুল। যখনই আপনার চিন্তাধারায় পরিবর্তন আসা শুরু হবে, তখনই মনে করবেন আপনি আরো বিপদের মধ্যে পড়বেন। কারণ কি, এই যে দেখেন, জিন যখন আপনার শরীরে ছিল, যখন ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দিয়ে যখন তাকে আমি শরীর থেকে আলাদা করে দিলাম, যখন আমরা তাকে আপনার শরীর থেকে একবারে ছাড়াইলাম, কিন্তু আপনার প্রতি যে তার একটা মায়া, আপনার প্রতি যে তার মহব্বত, আপনার প্রতি যে তার একটা ভালোবাসা, এটা তো সে সহজে ভুলবে না। সে পরবর্তীতে আবার আপনাকে সে আক্রমণ করার সে সুযোগ খুঁজবে, আপনার দুর্বলতার পয়েন্টটাকে সে আবার খোঁজার চেষ্টা করবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সে সাময়িকের জন্য আপনার কাছ থেকে সে সরে আসে, তাই বলে মোটা না সে আপনার কাছ থেকে পুরোপুরি চলে গেছে। সে বারবার আপনার শরীরে আসার চেষ্টা করবে, সাইটে থাকবে, আপনার আশেপাশে সে ঘোরাফেরা করবে, আপনি কি করতেছেন কি না করতেছেন সবগুলো সে পর্যবেক্ষণে রাখবে। যখন আপনি নিয়ম কানুন ছেড়ে দিবেন, তখন সে আবার আপনার শরীরে রিকভার করবে, আপনার শরীরে সে আবার প্রবেশ করবে। এটার কারণ ওই যে আপনার চিন্তাধারায় পরিবর্তন আসছে, আমি তো সুস্থ হয়ে গেছি, সবকিছু বাদ দিয়ে দিচ্ছেন, নিয়ম কানুন সব বাদ দিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ গেছে, যেতে না যেতে আবার সে আপনাকে আক্রমণ করছে। আমরা যতটুকু বুঝি, আমরা যতটুকু জানি, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা যতটুকু বলে, একটা জিনের চিকিৎসা, নিয়ম কানুন, এমনকি ট্রিটমেন্ট সব মিলে কমপক্ষে 3টা মাস সময় দিতে হয়। 3টা মাস আপনাকে কন্টিনিউ চিকিৎসাটা নিতে হবে, তাহলে আজীবনের জন্য সে আপনার শরীর ছেড়ে যাইতে বাধ্য, এমনকি সে আপনার শরীরে আসার মতো না সাহস দেখাবে না। প্রধান কারণ হচ্ছে 3 মাস যদি আপনি ট্রিটমেন্ট নেন, সে আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। নিয়ম কানুন যদি আপনি কন্টিনিউ করেন, সে আপনার শরীরে আসতে পারবে না। মাঝে মধ্যে হঠাৎ করে 2-1 বার ডিস্টার্ব দিতে পারে, তাই বলে এমনটা না যে আপনার জন্য চিকিৎসাটা কার্যকর হয়নি। এরকম অনেক রোগী দেখছি ভাই, হাজার হাজার রোগী দেখছি, আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়েছে। 1 মাস ট্রিটমেন্ট দিয়েছি, পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এরপরেও
আবার তাকে সমস্যা 2-1 দিন দেখা দিছে, তাই বলে এমনটা না যে সে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিবে না বা সে সুস্থ হবে না। যে এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের চিন্তাধারায় যাদের এই ইয়াগুলো যাদের মাইন্ডে নিয়ে আসেন বা অন্যজনের দ্বারস্থ হন, তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হন। মাথায় রাখবেন, নিয়ম হচ্ছে ওই সময় আমাদের সাথে আপনার পরামর্শ করা, কোথায় কি প্রবলেমটা হচ্ছে ওটা বুঝে শুনে ওটা সলভ করা, তাহলে আপনি বেঁচে যাবেন। তা নাহলে পরবর্তীতে এমন সমস্যা আপনার হবে, তারা এমন ভাবে আপনার শরীরে দ্বিতীয়বার ব্যাক করবে, যেটা পরবর্তীতে এরকম হাজার কবিরাজ দেখালেও আপনি সুস্থ হবেন না। আপনি আরো যত সময় যাবে তত ক্ষতিগ্রস্ত হবেন। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এজন্য এই ভুলটা কোনো সময়ের জন্য করা যাবে না। দ্বিতীয়বার যখন সে আপনার শরীরে আসবে, আপনি যখন তাকে সুযোগ দিবেন, সে আরো ভয়ঙ্কর ভাবে আসবে। সে আরো ভয়ঙ্কর ভাবে আসবে। সে ভালো করেই বুঝে জানে যে এবার যদি আমি তার শরীরে যাই, এবার যাতে কেউ আমাকে কেউ কোনোভাবে কোনো কিছু করতে না পারে, যেহেতু সে এর আগে আপনার শরীর ছাড়তে বাধ্য হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়বার আসলে সে ওই রকম প্রিপারেশন নিয়েই, ওই রকম প্রস্তুতি নিয়েই কিন্তু আপনার শরীরে আসবে। এজন্য আপনি তার কাছে, তখন দেখা যায় তার কাছে সবাই ফেল মারবে, কারণ চালাকি এটা ধরতে অনেক সময় কবিরাজদেরও দেখা যায় যে অনেক সময় কনফিউজড হয়ে যায়, তারা কি করতেছে কি না করতেছে এটা অনেক সময় কবিরাজরাও ধরতে পারে না, কারণ তারা অদৃশ্য। চাইলে সে আপনার শরীরে ঢুকায় থাকতে পারে, তার ধরার মতন ক্ষমতা থাকে না। আপনার শরীরে মানে একবারে এমন একটা জায়গায় সে লুকায় আছে যেটা আমাদের ধরার মতন ক্ষমতা থাকে না। এটা কি করতে হয়, আমরা যে নিয়মগুলো পালন করতে দেই সেই নিয়মের মাধ্যমে তাকে আপনার শরীরটা ছাড়াইতে বাধ্য করতে হয়। ওই জায়গার মধ্যে সে থাকতে যেতে না পারে, সেটার জন্য আমাদের কি ব্যবস্থা করে দিতে হয়। কারণ চিকিৎসা দেওয়ার পরে আমরা নিয়ম কানুন গুলো কেন দিই জানেন? পরবর্তীতে সে যদি আপনার শরীরে কোথাও লুকিয়ে থাকে, এই সে যাতে লুকিয়ে থাকতে না পারে এটার জন্য দিই। সে যে জায়গায় থাক, শরীরের যে অংশই থাক, ওখান থেকে সে পালাইতে বাধ্য। কিন্তু মাঝখানে যদি আপনি নিয়ম কানুন বন্ধ করে দেন, আপনি যদি মনে করেন আমি সুস্থ হয়ে গেছি, তাহলে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত আপনি হবেন। এটা কারো দোষ দিয়ে লাভ নেই, এটা মাথায় রাখবেন। এজন্য এই ভুলটা কোনো সময়ের জন্য করা যাবে না। করলে আপনি আরো ভয়ঙ্কর হয়ে আপনি বিপদগ্রস্ত হবেন। আপনাকে সে সেভাবেই আক্রমণ করবে। পরবর্তীতে আপনি এর থেকেও দ্বিগুণ 4 গুণ টাকা খরচ করেও আপনি সুস্থ হবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। এজন্য এটাকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। জিনের সমস্যাকে হালকা করে নেবেন তো বিপদে পড়ছেন। জিনের সমস্যাকে কোনো সময়ের জন্য হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি বারবার বলছি, আমি এখনো বলতেছি। যখনই আপনি মনে করবেন যে আপনি সুস্থ হয়েছেন, আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। চিকিৎসক আপনাকে কি বলে, যদি চিকিৎসক আপনাকে বলে আপনি এখন থেকে পুরোপুরি সুস্থ, ওকে, উন্মুক্ত, আপনি এখন নিয়মকানুন বাদ দিয়ে দেন, আপনি এখন আপনার মতো করে চলেন, তখন আপনি চলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অনেক সময় চিকিৎসকেরও ভুল হতে পারে। তারপরে যদি আপনার কাছে ডাউট লাগে, খারাপ লাগে, তাহলে তারপর আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়াও নিয়মটা আরো কিছুদিন কন্টিনিউ করেন, এতে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাই হবে না। এটা আপনার জন্য লাভজনক। কারণ নিয়মটা, এমনও কিছু রুগী পাইছি 1 বছর ধরে তার ট্রিটমেন্ট চালাইছি, তারপরে সে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো সমস্যা একটা বিষয় যে যত সমস্যা দীর্ঘদিনের হয়, ট্রিটমেন্টটা তত দীর্ঘদিন চালাইতে হয়। কারণ এই সমস্যা যত দীর্ঘদিন হবে তত আপনার শরীরের সাথে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার প্রত্যেকটা পার্ট সম্বন্ধে ওই জিনে ধারণা রাখে, কোথায় কোন দুর্বলতা আছে সবগুলো সে জেনে যায়। এটার জন্য শরীর থেকে ছাড়াইতে একবারে বাধ্য করতে হয়, অনেকভাবে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো এটার জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, জিনের সমস্যাকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে হালকা করে কেউ দেখবেন না, কারণ অন্য অন্য সমস্যার সাথে জিনের সমস্যার তুলনা কেউ কোনো সময়ের জন্য করবেন না। কারণ অনেকে আছে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে জিনের সমস্যায় ভুগতেছে, এখন পর্যন্ত কোনো সমাধান পাচ্ছে না। আমাদেরকে অনেকে ফোন দিচ্ছে, বলতেছে হুজুর এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, 30 বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না, 20 বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো কোন না কোনো জায়গায় কোথাও না কোথাও ভুল হয়তো আপনার হয়েছে, না হয়তো চিকিৎসকের হয়েছে। এটার জন্য আপনাকে এখন ভুগতে হইতেছে। তো ভাই, আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি, চিকিৎসার মাঝখানে নিয়ম কানুন থাকার সময় আপনার যদি মনে হয় সবকিছু সুস্থ, তারপরও আপনি কোনো কিছুই বাদ দিবেন না, আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ না করলে আপনি বিপদগ্রস্ত হবেন। এটার জন্য মূলত আমার ভিডিওটা। তো ভাই ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।